উল্টা পাল্টা না বেশি করলে দেখেছি আমি, উল্টা পাল্টা চিন্তা ভাবনা করে সব কিছু কিরকম উল্টা পাল্টা উল্টা পাল্টা। এখন টাকা নাই পকেটে আর ম্যানেজমেন্ট, মানে শিখছি টাকা ম্যানেজমেন্ট করা, মানে তোমার এরকমটাই যে বিষয়, হাতে পাওয়ার নাই, শিখছি মানে শিখছি জানছি পাওয়ার নিয়ে, পাওয়ার কীভাবে কাজ করে আবি যাবি। বাট আমি না, আমার ক্ষেত্রে আমি কোন জিনিসটা দেখেছি, বিশেষ করে এখন বর্তমানে আমি যদি ভাবি যে এই কাজটা আমি করব, মানে আমি ধরো এখন একটা স্কিল শিখবো, তখন আমি ভাবি স্কিলটা শিখে আমি কি করব। স্কিলটা শিখে ওই স্কিলটা দিয়ে একজনকে সার্ভিস দেব, সে সার্ভিসটা নিয়ে কি করবে, সে তার ব্যবসাতে কাজে লাগাইবে। ওকে, তার ব্যবসাটা যে কোনোভাবে গ্রো করবে, সে আমার স্কিলটাকে কাজে লাগিয়ে তার যে কোনো একটা সমস্যার সমাধান করবে, তার জন্য সে আমাকে পে করবে। গেল, সে আবার কোথায় থেকে টাকা পয়সা পাইবে যে সে আমাকে দিবে এবং নিজেই করছে ওইটা। তারপরে এটা একটা গেল, আর তাকে যে দিচ্ছে সে কেন দিচ্ছে, বা আমি যার জন্য কাজ করতে চাচ্ছি সে কেন এই কাজগুলো করছে, আমার না মাথাতে এইগুলো ঘুরে। মানে ডাইরেক্ট বাটাম টু টপ পুরোটা সাইকেলটা দেখতে ভালো লাগে, দেখার পরে আমি মনে করি যে আমি নিষ্ঠের জন্য কেন কাজ করবো, আমি ডাইরেক্ট টপে যা বসবো। মানে আমার চিন্তা ভাবনা এরকম হয়, কিন্তু এখানে সমস্যা হলো আমার মাথাতে না ছোটখাটো আবি যাবি এগুলা চিনতে আমি বুঝি না কেন, না আমি মানে ছোট থেকে মানে একটু উল্টাপাল্টা মানুষদের শুনি বেশি, আর উল্টাপাল্টা কাজকর্মগুলো দেখি দিয়া। এই যে ইলন, এখন না ইলন মাস্ক যে, ওই কিন্তু আমেরিকার নাগরিকই না, এখন ওর হাতে পাওয়ার কতটা এসছে দেখেন। ওই আমেরিকাতে একটা দল তৈরি করে দিতে চাইছে, তো মানে কোনো কিছু অসম্ভব আবি যাবি, মানে কোনো কিছু অসম্ভব না। কিছুদিন আগে প্রেসিডেন্ট তার বিরুদ্ধে উল্লা পড়া, আমি যে দুজনের মধ্যে একটু ঘটকা ঘটকা হওয়াতেই তখন বলছে সব নিয়ম টিয়ম ভুল। অতখানি আমি ধরো আমার কথাই বলি, এখন যদি আমি দেশ নিয়ে সরকার নিয়ে কথা বলি, সবাই মানে বলছে, আমি মনে করি না যে এটা খুব ম্যাটার করবে। তুমি আগে তোমাকে এমন পর্যায়ে নিয়ে যাও, তারপরে তখন কোনো কথা বলো, যে কথাটা বলবে সে কথাটা ইম্প্যাক্ট করবে, হুদাই কোনো গায়া বেয়ে যাবে, আমার মনে হয় এগুলো আর কি। ওই আমেরিকার একটা আমেরিকানরা কীভাবে ধরেন ওয়ার্ল্ড পলিটিক্স বলে আমেরিকান ফার্স্ট, মানে তাদের কয়েকটা ফিলোসফি, তাদের মধ্যে এটা একটা যে আমেরিকান প্রত্যেকটা দেশের এইরকমই থাকে। যেমন আমার দেশের ইন্টারেস্টটা কি, যখন মানে যখন ইন্টারন্যাশনাল খেলা যায়, সর্বপ্রথম আমার দেশের ইন্টারেস্ট কি, যে কোনো কিছু করতে গেলেই, তাই না? তো অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি মনে করি তুমি তোমাকে উন্নত করো, দেশ একলা একলাই উন্নত, মানে উন্নত তো হইবেই। তুমি যখন নিজে উন্নত করবে তখন তোমাকে বোকাচোদা বানাইতে পারবে না। আর তুমি যদি বলো যে আমাদেরকে বোকাচোদা বানাইছে, এটা ভুল কথা, তুমি বোকাচোদা, তার জন্যই বানাইছে। আমি দেশের রাজনীতি পরিস্থিতি আবি যাবি খবর টবর নিউজ টিউজ এগুলা দেখি না, আগে দেখতাম। আমি মনে করি যেটা নিউজ আমার জানা উচিত সেটা আমার কানে আসবে, যে কোনোভাবে হোক চলে আসবে। আমি গান শুনি 2 ঘন্টা, আমার গান শোনার মন করলে সেটা আমার ইন্টারেস্টের উপরে, আমাকে ভালো লাগলে আমি শুনবো। আর নেগেটিভ জিনিস মাথায় ভরে কোনো লাভ নাই, আর খবরের মধ্যে সবই নেগেটিভ। মাঝে মাঝে ইন্টারন্যাশনাল নিউজগুলো শুনি খবর জ্ঞান ট্যান নেওয়ার জন্য আর কি, যে পৃথিবীতে কি হয়েছে না হয়েছে আবি যাবি। তো যা বুঝলাম কি, এআই মাস শিখাই লাগবে, এআই এর বিপরীত কোনো কিছু নাই। এবং এখন যদি তুমি এআই অ্যাডাপ্ট না করো তাহলে তুমি মারা খাবে, সেই লেভেলে মারা খাবে। পড়ালেখা করে তো বোকাচোদা, মানে আর এখনকার যুগে
পড়ালেখার সিস্টেম তো আমার প্রথম থেকে, আমি তো আগে থেকে বলি যাই, তখন ওগুলো বলে লাভ নাই, থাকা লাগবে। বাট এত মাস পপুলেশন, আর এগুলা পড়ালেখা তো রিলিভেন্ট না বাস্তবতার সাথে কোনো। তুমি এত ডাটা মুখস্থ করে থাকা মানুষের পক্ষে সম্ভব না। এত মুখস্থ করে ব্রেন, ঠিক আছে ব্রেন শার্প হয়, বাট তোমার যখন যেটা জানা দরকার এখনকার যুগে তুমি সেটা ঠাস করে জেনে নিতে পারবে। এই বই পড়ে কোনো কিছু হবে না। আমি বোর্ড বইয়ের কথা বলছি, এ সার্টিফিকেট ছাড়া এ মাথা চোদ কোনো কাজে আসে না আমি মনে করি। আর এখন টেকনোলজিক্যাল রেভলিউশন যেভাবে হয়েছে, এটা রিলিভেন্টও থাকবে না আর হবেও না। যাই হোক, এগুলা আমি নিজে ভাবিলাম আমার তা আমি মনে করি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের মানে এরকম নীতি রাখা উচিত যে আমার ইন্টারেস্ট, আমি আমার জায়গা থেকে আমি কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারবো, আমি কি করতে পারবো, কে কি করলো না করলো, কোন নেতা বাল কামায় না বাল কামাইছে আবে যাবে, এটা দেখে কোনো লাভ নাই। দেখতে হবে না তা না, কিন্তু মানে নিজের জায়গা থেকে নিজেকে উন্নত করার জন্য কি করছি। তুমি যতই ভালো কথা কও, তোমার ভালো কথার কোনো দাম থাকবে না। তোমার কাছে টাকা থাকলে পাওয়ার থাকলে তুমি গাইল দিলেও সেটা কোরআনের বাণী। জ্ঞানের কথা আর অজ্ঞানী কেউ নাই পৃথিবীতে, সবাই। যাকে মনে করো তুমি পাগলা, ওর কাছে চলে যাও, এত কথা ওজনালা কথা কেবে নিতে পারবে না। ওইগুলা দুটো কথা মেনে চলতে পারলেই জীবনই হয়ে যাবে। ইংলিশ এআই মাস্ট শেখা লাগবে। তারপরে যতটা ফিজিক্যালি অ্যাক্টিভ হওয়াই লাগবে। এখন তো হালকা পাতলা যুদ্ধ চলছে, এই যুদ্ধ প্রত্যেকটা দেশে, কিন্তু এখন না ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হবে, কোনো দেশ শান্তিতে নাই। ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ না হয়ে প্রত্যেকটা দেশের ভিতরে কনফ্লিক্ট, বাইরে কনফ্লিক্ট, কখন পাকিস্তান ইন্ডিয়া, কখন মিডল ইস্টে তো যুদ্ধ লেগে আছে, ওদিকে ইউরোপে হয়েছে এরকম যুদ্ধ। আর এখন তো টেকনোলজিক্যাল যুদ্ধ আর ফিজিক্যালি হতে থাকবে। নেপালের রেভলিউশন হলো, শ্রীলঙ্কাতে হলো, আমাদের এশিয়া ফিজিক্যালি মেন্টালি স্ট্রং হওয়া লাগবে মাস্ট, এর কোনো বিপরীতই নাই। মেন্টালি কিরকম শক্তিশালী হওয়া লাগবে, তোমাকে চিন্তা যখন বড়ভাবে করবে, বড়ভাবে দেখবে। আর এখনকার যুগে তো সব জায়গায় বড় চিন্তা করা সহজ, বড়ভাবে পৃথিবী দেখা সহজ। তুমি গ্রামে বসে আছো, তোমাকে একজনকে মনে হয় যে তোমার জীবন, ভেবে দেখো তোমার গ্রামে কিন্তু ওর মতন 5টা মেয়ে আছে, তোমার মানে ওকে প্রায়োরিটি দিচ্ছ কেন অত, এরকম করে ভেবে দেখো। আমি না এরকম করে ভাবতাম, এখন তো এগুলা ভাবার প্রয়োজন নেই। এখন আমি উল্টা পাল্টা যে এখনকার বলা যাবে না, নাহলে এখনকার বললে আমি ভাবতাম যে এর যে একে আমার ভালো লাগছে কিনা, আমি এরকম ভাবে চিন্তা করতাম। দেখতে সুন্দর, স্মার্ট, পড়ালেখায় ভালো, আর কিছু গুণ আছে যে গুণগুলো আমার ভালো লাগে। কি কি গুণ আর ভালো লাগে লিখলাম একদিকে, হ্যাঁ। তারপরে এরকম কয়টা গুণ আছে ওর মধ্যে যা আর কারোর ভিতরে নাই। তখন আমি দেখছি ওর ভিতরে যে গুণগুলো আছে, আমি মনে করছি আছে কি না আছে, বা আমি জানি আছে, এরকম গুণের মেয়ের অভাব নাই। আমার গ্রামে 5-7টা আছে, পাশের গ্রামে আর 15-20টা আছে। তারপরে ইউনিয়ন, থানা, জেলা, বাংলাদেশ মারালো ইন্ডিয়া, পৃথিবীতে মানুষের অভাব নাই।
যে ভালোবাসবে একবার তাকে দুবার বাসো, যে একবার গাইল দেবে গাইল শুনে থাকো যদি না পারো। আর যদি দেখো যে পারবে জায়গাতে মাথার চোখকে ক্লিক করে দিতে হবে। কাউকে ছাড় দিতে হবে না কোনো কিছুরই। যে উপকার করবে তাকেও প্রতিদান দিতে হবে। যে বাঁশ ভরবে ওর লাগা সাব বল ট্রাক্টর সব রেডি থাকতে হবে, যে মাথা তো সবই তোর একদিন ভরবো আমি এতে। সাধারণে বেঁচে থাকতে পারবে না। যদি সাধারণে কও যে আমি বেঁচে থাকবো, তো তুমি বোকার জগতে আছো। এরকম একটা কথা না, ঠিক আছে আমি সাধারণ ভাবে থাকবো একজন, বাট মানুষ তো জারু আর হাফিজ আছে, ভালো মানুষ নাই এটা না। বাট জারুটা তোমার পাল্লাতে যখন পড়বে, ঠিক আছে তোমাকে একটা মারলে তুমি সালাম দিয়ে দুলাভাই গিয়ে চলে এলে, তোমার সামনে তোমার বউকে ইফটিজিং করছে, বুঝলাম, তুমি চলে এলে নিয়ে তোমার বেটিকে কে জ্বালাইছে, কে তোমার বউ বেটির সাথে উল্টাপাল্টা কাজ করছে, তখন তুমি কি করবে? তা সহ্য করবে? তো বিষয়টা হচ্ছে এরকম। মা বাপেরই দেখো, আমি দেখেছি ভালো, আমার মতন ভালো, আমি হয়তো টুকটাক উল্টাপাল্টা কথা বলি ফেসবুকে এতি টেতি, আমি বাস্তবে না সবার সাথে, মানে আমি তো প্রথমে তো ভালোভাবে চলে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। আর মা আমার সাথে তো কারো কোনো সেরকম খুব একটা হয় না, আমি যেরকম চাই, মানে কাউকে ওইরকম লেভেলের পাই না। আর আমি মনে করি যে লড়লে বাল টাল গালার সাথে লড়াই লাভ নাই। কেউ খুব যদি বিরক্ত করে তখন খাতাতে নাম লিখে দেবো, জায়গাতে যাওয়া ক্লিক করবো। আর এটা একটা কি জানো, শত্রু কিন্তু সবচেয়ে কাছের বন্ধু। তোমার শত্রু কেটা ডিফাইন করবে তুমি কেটা। এই কথাটা আমি অনেক কথা শুনেছি, এটা আমাকে ভালো লাগে। তোমার যখন তুমি যাকে শত্রু মনে করে নেবে না, তখন তুমি ওর মতন চিন্তা করবে, ওর মতন মানে ওকে প্রতিপক্ষ করার লেগে, তো বাল ছালকে শত্রু মেনে লাভ নাই। যাকে যেদিন শত্রু মানবে ওই থাকবে, না তুমি থাকবে, তার আগে কেউ লাই, নাহলে শত্রু করতেই হবে না। টাকা ক্ষমতা না থাকলে পৃথিবীতে থাকতে পারা যাবে না, আরামে থাকতে পারা যাবে না, আরামে না ভালোভাবে থাকতে পারবে না। আর টাকা ক্ষমতা থাইকা লাভ নাই, পাওয়ার না থাকলে তোমার কাছে থাকবে না, অটোমেটিক মানুষই কেড়ে নিয়ে নেবে। এক বড় ভাইয়ের সাথে কিছুদিন কথা মানে কিছুদিন ধরে সাথে সাথে থাকা হয় ওনার সাথে, যাই সময় তো উনি একটা কথা বললো যে তুমি 1 লাখ টাকা নিয়ে গিয়েছো, তুমি তোমার ফ্রেন্ডদের যে ঢাকাতে আমি 10 লাখ টাকা পড়ে পেয়েছি, নিয়ে আসছি, তুমি বাড়ি পৌঁছার আগে দেখবে তুমি রাস্তাতে কোথায় কট হয়ে গেছো। তুমি কিন্তু নিয়ে যাও, ওদেরকে নিয়ে টিয়ে খাবে, কিন্তু ওরা তোমাকে আগে রাস্তাতে কট করে লাগে টাকা টেলাওয়ার লাগে। তো কাকে কি ভাবছো, এটা অনেকটা ম্যাটার করে। একটা শায়েরি শুনেছিল এরকম, পৃথিবীতে ওই সব থেকে ধনী যার কিছু ইমানদার লোক আছে। আমার কিছু পছন্দের ড্রামাগুলোর মধ্যে পাকিস্তানি একটা ড্রামা আছে পারিজাত, দেখতাম, হ্যাঁ
দেখেছি, দুবার দেখেছি মনে হয়। তো ওখানে ওই মেন নায়কটা যার কাছে যায়, ওর কিছু লোকজন ছিল তো যারা ওর প্রতি অনেক অফাদার ছিল। অফাদার মানে এই যারা মানে টেনে চলো সত্যি ভাবে থাকে, পাশে টাশে আবি যাবি সব আপাত বিপদে, ভাই বাজার যেটাকে বলে আর কি। পৃথিবী বড় আজব জায়গা। বন্য পশু পাখি এর থেকে আর খারাপ হারা বেশি মানুষ, কিন্তু আর কি মুখে সব দেয় নীতি কথা বেশি শুনতে পাবে, এরাই বেশি গহা মারে মানুষের। কি ইয়ে হয়ে গেলে ফের সাইকোলজিক্যাল চিন্তা করে দেখতে যে কোনো কিছুই লয়, কিন্তু ও করে চিন্তা করতে গিয়ে ফের আবার দেখতে গেলে সবাই সব কিছু আমার 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 সব কিছুতে আমি এবং আমার আমার দেশ কিসের আমার দেশ, আমার পৃথিবী নয় কেন, আমার ফ্যামিলি, আমার ফ্যামিলি কেন, আমার গ্রাম নয় কেন, আমার গ্রাম, আমার থানা নয় কেন, আমার থানা, আমার জেলা নয় কেন, আমার জেলা, আমার বিভাগ নয় কেন, আমার বিভাগ, আমার দেশ নয় কেন, আমার দেশ, আমার পৃথিবী নয় কেন। তুমি ভালোভাবে থাকতে চাইলে তোমাকে শক্তিশালী হয়ে ভালোভাবে থাকতে হবে, নাহলে ভালোভাবে থাকতে পারবে না। আগে নীতি কথা কইলে মাইটার খায়া, নীতি কথা না কইতে গেলে এমনি নর্মালে থাকতে চাইলে থাকতে পারবে না। চুনতি, বাধা, বিপত্তি যত জীবনে হ্যান্ডেল করবে তত ভালো। একজন বড় লোকের ছেলে, আমাদের দেশে তো এরকম বড় লোক খুব কমই আছে, কিন্তু যারা পোল্ট্রি মুরগির মতন করে ছেলে মানুষ করে, দেখো তুমি ওই হিসাবে দেখতে গেলে এখনই তুমি তার থেকে কত 15-16 বছর 20 বছর পর্যন্ত বাইচে আছো তুমি, মানে ভালোই কিছু। তোমার মতন অবস্থাতে পরিস্থিতিতে থেকে দিলে ও বাঁচতে পারবে না। আর চাইনা আমেরিকার মধ্যে যে টেকনোলজিক্যাল, আমেরিকা কিন্তু ওয়ার্ল্ড রুল করলো কারণ ওই যুদ্ধের সময় তারা সর্বাগে পারমাণবিক বম তৈরি করে নিতে পারছিল, তার জন্য তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওরা জিতেছিল। টেকনোলজিক্যাল ওয়ার সব কিছু। তুমি তোমার জায়গা থেকে তুমি তোমাকে উন্নত করো, তোমাকে ভালোবাসো,
তাহলেই হবে, আর কিছু দেখিও না। তুমি যদি তোমাকে উন্নতি করতে পারো, তোমাকে ভালোবাসতে পারো, তাহলে তুমি তোমার ফ্যামিলিকে ভালোবাসতে পারবে, তোমার ফ্যামিলিকে উন্নতি করতে পারবে। তোমার ফ্যামিলিকে করতে পারলে তোমার গ্রামকে পারবে, তোমার গ্রামকে করতে পারলে তোমার থানাকে পারবে, তোমার থানাকে পারলে তোমার জেলাকে পারবে, জেলাকে পারলে দেশকে পারবে, দেশকে পারলে পৃথিবীকে পারবে। নিজেকে উন্নত করো। Fuck yourself as much as you can. Bye, love you.